নমস্কার, শিক্ষা কুটিরের টেট ফাউন্ডেশন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে ইউনিট 2 পরিবেশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী ও তার পরিবেশ এবং পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তো গতদিন আমরা আলোচনা করেছি পরিবেশের পাশাপাশি যে গত ক্লাসে আলোচনা করেছি বংশগতির প্রভাব কি রয়েছে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের প্রভাব কি রয়েছে সেটা আলোচনা করব। যে প্রথমে পরিবেশ কি সেটা জেনে নেওয়ার চেষ্টা করব এবং তারপরে আস্তে আস্তে আমরা পরিবেশের প্রভাবটা নিয়ে আলোচনা করব। তো শিশুর বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং বংশধারা উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা গতদিন জেনেছি যে বংশধারাবাদী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে শিশুর বিকাশের ক্ষেত্রে কিন্তু বংশধারার ভূমিকাই অগ্রগণ্য। এবং আমরা যদি পরিবেশ নয় বংশধারার যে প্রথম যে যার নামটা উঠে আসে তিনি হচ্ছেন মেন্ডেল, এবং সেই সঙ্গে সঙ্গে গ্যালটন কিন্তু প্রথম পরীক্ষাটা করেছিলেন। সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা পরিবেশ নিয়ে আলোচনা করব যে পরিবেশটা কি এবং সেই সঙ্গে সঙ্গে পরিবেশের গুরুত্বপূর্ণ প্রভাবগুলো কি কি রয়েছে। তো প্রথমে দেখো যে শিশু, এখানে দেখতেই পাচ্ছ যে শিশু শিক্ষার্থী যেসব সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে তার বিকাশ বা পূর্ণতা লাভে সাহায্য করে পরিবেশ। কারণ শিশু, ওই যে বললাম যে সুপ্ত সম্ভাবনাগুলো যেগুলো নিয়ে জন্মায় তা সেগুলো কিন্তু শিশু যে পরিবেশে, সমাজ পরিবেশে বসবাস করে তার মাধ্যমে কিন্তু সেটা পূর্ণতা পায়। যে পরিবেশ কি না, আমাদের চারপাশের সমস্ত উদ্দীপকের সমষ্টি। আমাদের চারপাশে যে সমস্ত বস্তু রয়েছে সেই সমস্ত বস্তু আমাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে, তখন আমরা সেটাকে উদ্দীপক বলে থাকি। এবং এই যে উদ্দীপকের সমষ্টি বা যোগফল যা আমাদের ওপর প্রতিক্রিয়া করে, আমাদের ওপর প্রভাব বিস্তার করে, সেগুলোকেই বলা হচ্ছে কিন্তু পরিবেশ। যে পরিবেশের মধ্যেই কিন্তু শিশু জন্মগ্রহণ করে এবং পরিবেশের মধ্যেই কিন্তু সে বেড়ে ওঠে। শুধু বেড়েই ওঠে না, তার লয়ও অর্থাৎ তার ধ্বংসও কিন্তু পরিবেশের মধ্যেই সুসম্পন্ন হয়ে থাকে। জন্মসূত্রে প্রাপ্ত সম্ভাবনাগুলি যেহেতু পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে পূর্ণতা লাভ করে, তাই প্রত্যেক অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকার উচিত শিশুর পূর্ণতার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। অর্থাৎ শিশুর যে বংশগতি বা বংশধারাগতভাবে যে সমস্ত বৈশিষ্ট্য নিয়ে জন্মায় সেগুলোর পরিপূর্ণতা যেহেতু কোথায় পায়, সেইগুলোর পরিপূর্ণতা যেহেতু সমাজ পরিবেশে পেয়ে থাকে, তাই পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকার উচিত উপযুক্ত পরিবেশ রচনা করা, উপযুক্ত অনুকূল পরিবেশ রচনা করা। শিশুর শিক্ষার সঙ্গে পরিবেশের সম্পর্ক কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। তার জন্য কিন্তু সবসময় বলা হয়ে থাকে যে শিক্ষার্থীর শ্রেণীকক্ষের পরিবেশ রচনা করতে হবে এমনভাবে যাতে শিক্ষার্থীর শিখনটাকে সাফল্যমণ্ডিত করে তোলা যায়। যে আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুকে সার্থকভাবে তার প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সমর্থ করে তোলা। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার্থী যাতে প্রাকৃতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করতে পারে, মানিয়ে নিতে পারে, সেটা কিন্তু আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য। যে অন্যান্য প্রাণীর মতো মানুষ কখনো কিন্তু নিষ্ক্রিয়ভাবে পরিবেশকে মেনে নেয় না, প্রয়োজন মতো পরিবেশকে নিয়ন্ত্রণ করে মানুষ এবং পরিবর্তনও ঘটিয়ে থাকে কিন্তু মানুষ। এবং এই কারণেই কিন্তু আমাদের পরিবেশবিদ্যা পাঠেরও প্রয়োজন রয়েছে। কারণ আমরা যদি এই যে মানুষ পুরোপুরি নিষ্ক্রিয়ভাবে কিন্তু মেনে নেয় না, এবং এক্ষেত্রে কি প্রয়োজন মতো পরিবেশকে নিয়ন্ত্রণ করে থাকে মানুষ, এবং এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু কিছু কুপ্রভাবও লক্ষ্য করা যায়। সেই কারণে কিন্তু আমাদের পরিবেশবিদ্যা পঠনের প্রয়োজন আছে। যে তাই শিক্ষার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখতে হবে যে শিশুর ব্যক্তিত্ব বিকাশের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলবে এমন পরিবেশকে যেন নিয়ন্ত্রণ করা যায় এবং পরিবর্তন করা যায়। অর্থাৎ শিশুর বিকাশের ক্ষেত্রে যে পরিবেশ ক্ষতিকর প্রভাব বিস্তার করবে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এবার আমরা যে পরিবেশ শব্দটিকে একটু ব্যাখ্যা করে দেখব যে পরিবেশ শব্দটা কি। পরিবেশ শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কিন্তু এনভায়রনমেন্ট। যে মানুষ যার দ্বারা পরিবেষ্টিত আছে তাকেই বলা হচ্ছে পরিবেশ। এক কথায় বলতে গেলে যে আমাদের চারিদিকে যা বেষ্টন করে রয়েছে সেগুলোকে নিয়েই কিন্তু পরিবেশ গঠিত হয়েছে। মনোবৈজ্ঞানিকদের মতে পরিবেশ আবার 3 প্রকার হতে পারে। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা ন্যাচারাল বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে মানসিক পরিবেশ অর্থাৎ সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, এবং সামাজিক পরিবেশ যেটাকে বলা হচ্ছে সোসিওলজিক্যাল এনভায়রনমেন্ট বা সোশ্যাল এনভায়রনমেন্ট। পরিবেশবাদীগণ মনে করেন যে ব্যক্তির বিকাশের ক্ষেত্রে পরিবেশই কিন্তু প্রধান। যারা পরিবেশবাদী, তো স্বাভাবিক ব্যাপার, যারা বংশধারাবাদী তারা কি, তারা সবসময় বংশধারার উপরেই জোর দেবে। ঠিক একই রকমভাবে কিন্তু যারা পরিবেশবাদী তারাও কিন্তু তোমার পরিবেশের ওপরই জোর দেবে। যে তাই পরিবেশবাদীগণ কি বলছেন যে ব্যক্তির বিকাশের ক্ষেত্রে কিন্তু পরিবেশই প্রধান, এবং তাদের মতে ব্যক্তির বিকাশে বংশধারার কোনো গুরুত্ব কিন্তু নেই।
কারণ আমরা একটু আগেই বললাম যারা বংশধারাবাদী তারা কিন্তু পরিবেশের গুরুত্বটাকে স্বীকার করেননি। আবার ঠিক একই রকমভাবে যারা পরিবেশবাদী তারা কিন্তু বংশধারার গুরুত্বটাকে স্বীকার করেননি। যে বংশধারাবাদীদের মতো নিজ বক্তব্য সমর্থনে তারা একাধিক পরীক্ষার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ বংশধারাগত বাদী যারা, অর্থাৎ বংশধারা নিয়ে যারা গবেষণা করেছেন তাদের তো পরীক্ষা নিরীক্ষা আমরা সেগুলো দেখেছি। তো তারা যেমন পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেছেন যে শিশুর বিকাশের ক্ষেত্রে বংশধারার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা তুলে ধরেছেন, ঠিক একই রকমভাবে কিন্তু পরিবেশবাদী যারা রয়েছেন তারাও কিন্তু যে শিশুর বিকাশের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা যে অগ্রগণ্য সেটা কিন্তু তুলে ধরেছেন। তো সেগুলো আমরা কি প্রথমে দেখো যে পরিবেশবাদীদের মধ্যে প্রথম যার নামটা চলে আসে সেটা হচ্ছে জেবি ওয়াটসন। জেবি ওয়াটসন তিনি চূড়ান্ত পরিবেশবাদী বা আচরণবাদী নামেও পরিচিত। অর্থাৎ জেবি ওয়াটসন একজন আচরণবাদী মনোবিদ এবং তিনি সেই সঙ্গে সঙ্গে একজন পরিবেশবাদী মনোবিদও বটে। একজন আমেরিকান মনোবিদ ছিলেন ইনি। তো সেক্ষেত্রে তিনি কি বলছেন যে এই মনোবিদ কি বলছেন যে আমাকে একজন স্বাস্থ্যবান শিশু দাও, আমার ইচ্ছা মতো তাদের গড়ে তোলার সুযোগ দাও, আমি নিশ্চিত করে বলতে পারি তাদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে আমি আমার পছন্দ মতো যে কোনো শ্রেণীর মানুষ গড়ে তুলব। অর্থাৎ একজন স্বাস্থ্যবান শিশু যদি তাকে উপহার দেওয়া যায় তাহলে পরে কিন্তু সে মানে যা কিছু করে দিতে পারে। অর্থাৎ পরিবেশের ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা। তো তার মতে কি পরিবেশই হলো ব্যক্তিত্বের প্রকৃত নির্ধারক। আবার ইস্টার ব্রুক বলে একজন মনোবিদ ছিলেন, তিনি সমীক্ষা চালিয়ে দেখেছেন যে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে উইকস পরিবারের সদস্যদের ব্যক্তিত্বের মধ্যেও ইতিবাচক পরিবর্তন হয়েছে। এর ওপর ভিত্তি করে বলেন যে ব্যক্তিত্বের বিকাশে পরিবেশের ভূমিকা রয়েছে। অর্থাৎ আমরা একটু আগে যখন মানে গতদিনকে যেটা আলোচনা করেছিলাম বংশধারাবাদীদের মধ্যে উইকিস যে পরিবারে তারা কিন্তু অধিকাংশই অপরাধপ্রবণ ছিল, তো যে পরীক্ষাটা করেছিল তো সেক্ষেত্রে কিন্তু ইস্টার ব্রুক আবার পরীক্ষা করে দেখিয়েছেন যে না, তারা কিন্তু পরিবেশ পরিবর্তনের ফলে অনেকটাই ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছে। এক্ষেত্রে কিন্তু ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে তোমার পরিবেশের ভূমিকা কিন্তু অগ্রগণ্য। আবার গ্যালটনের ন্যায় কিন্তু ক্যাটেল ও আমেরিকার কয়েকজন বৈজ্ঞানিক কুলপঞ্জির বিচার করেন। তিনি সিদ্ধান্তে উপনীত হন যে আর্থিক সঙ্গতি, সুযোগ সুবিধা, সামাজিক পরিবেশ ইত্যাদির ওপর ব্যক্তিত্বের বুদ্ধি বিকাশ নির্ভর করে। অর্থাৎ অর্থ তো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ অর্থ সব থেকে গুরুত্বপূর্ণ এক ফ্যাক্টর। তারপরে হচ্ছে সুযোগ সুবিধা, সামাজিক পরিবেশ, সমস্ত কিছুই কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এরপরে যেটা হচ্ছে বারবারা বাক্স। ঠিক আছে, বারবারা বাক্স কি পরীক্ষা করেছেন সেটা দেখবো। 1928 সালে 204 জন পালিত শিশুর ওপর পরীক্ষা চালান। তিনি দেখেন যে পালক পিতা মাতার দ্বারা প্রদত্ত পরিবেশের প্রভাবে শিশুদের বুদ্ধাঙ্ক পরিবর্তিত হয়। অর্থাৎ তারা পালিত শিশুর ওপর গবেষণা করেছিলেন এবং সেক্ষেত্রে লক্ষ্য করলেন যে পালক পিতামাতার দ্বারাও কিন্তু প্রদত্ত পরিবেশের প্রভাবে শিশুর বুদ্ধাঙ্কে কিন্তু প্রভাব বিস্তার করে। আবার যদি গ্ল্যাডিস এবং হেলেন নামক দুটি সমকোষী যমজ সন্তান কারণবশত 18 মাস বয়সে পৃথক হয়ে যায়, তারা ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষ হয়। যে গ্ল্যাডিস পার্বত্য অঞ্চলে বড় হয়ে লেখাপড়া ত্যাগ করে কারখানায় জীবিকা অর্জন করে, অন্যদিকে পালিকা মাতার চেষ্টায় হেলেন উচ্চ শিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজে যুক্ত হয়। শিক্ষিত পরিবারে তার বিবাহ হয়। সুতরাং 35 বছর পর যমজ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে বিস্তর ফারাক সৃষ্টি হয়েছে শুধুমাত্র পরিবেশগত কারণে। আবার ফরাসি দার্শনিক রুশো, হেলভিয়াস, রবার্ট আওয়েন প্রমুখ দার্শনিকগণও কিন্তু ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে পরিবেশের ভূমিকাকে স্বীকার করে নিয়েছেন। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কিন্তু পরিবেশের ভূমিকাকে স্বীকার করে নিয়েছেন। এরপরে আমরা যে মনোবৈজ্ঞানিক পরীক্ষার কথা যদি আমরা বলি তাহলে দেখব মনোবৈজ্ঞানিক ফ্রিম্যান, হ্যালং, জিলার, মিসেল সমকোষী যমজের ওপর পরীক্ষা করে দেখেন যে পরিবেশের পরিবর্তনের কারণে তাদের বুদ্ধাঙ্কের তফাৎ 24 পর্যন্ত হয়েছে, যে শুধুমাত্র পরিবেশগত কারণে। অর্থাৎ বংশধারাগতবাদী যারা রয়েছেন তারা যেমন ঠিক তাদের যুক্তি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তুলে ধরেছেন, ঠিক পরিবেশবাদী যারা রয়েছেন তারাও কিন্তু একই রকমভাবে কিন্তু তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরিবেশের যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু তুলে ধরছেন। আবার সমাজবিজ্ঞানী অটো ক্লিয়েনবার্গ একটি পরীক্ষা করে দেখেন যে আফ্রিকান নিগ্রো ছেলেরা যারা গ্রাম থেকে শহরে এসেছে তারা গ্রামের নিগ্রো ছেলেদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান, অতএব এ থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় যে ব্যক্তির বিকাশে কিন্তু পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে, যে ব্যক্তিত্ব বিকাশে পরিবেশের অবদানকে কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। যেমন তোমার বংশগতির ভূমিকা রয়েছে ঠিক একই রকমভাবে কিন্তু তোমার বংশগতির পাশাপাশি পরিবেশের ভূমিকাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা আগামী ক্লাসে যেটা আলোচনা করব যে বংশগতি ও পরিবেশের প্রভাবটা কি আছে শিশুর বিকাশের ক্ষেত্রে সেটা আলোচনা করব আমরা পরবর্তী ক্লাসে। তো
তো আমরা গত ক্লাসে বংশগতি নিয়ে আলোচনা করেছি, বংশধারাগত মানে বংশধারাবাদী কারা, প্রত্যেকটা নামগুলো তোমরা নিজেরা লিখে রাখবে। এই নোটটাও আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামে যে গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেবো। তো দেখতে থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা এই দুটোর মিল করব এবং শিশুর বিকাশের ক্ষেত্রে দুটোর প্রভাব কী আছে সেটা নিয়ে আলোচনা করব।